আমরা এখন রেডি হয়ে গেছি। কোথায় বেরোবো, মানে বেরোবো আমরা, কোথায় যাবো যায় কোথায় যাবো জানি না। হ্যাঁ কিন্তু ফার্স্ট আমি যে তোমার হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে 11:30, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আসলে আমি সকালে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় তখন 9টা বাজছিল। তো এতক্ষণ আমি বসে বসেই অনেক কিছু ভাবনা চিন্তা করছিলাম, কি ব্লগটা শুরু করব কি করবো না। দেন তারপরে আমার একটু বেরোনোর ইচ্ছা ছিল, সেটা বেরোবো কি বেরোবো না। তো অনেক কনফিউশনের মধ্যে দিয়ে আছি, তো জানি না কী করবো। যাই হোক, চলো ব্লগটা শুরু করি। কী করছি না করছি সব শেয়ার করবো তোমাদের সাথে। আর এতক্ষণ রোদও ছিল আকাশে, আর হঠাৎ করে মেঘ করেছি, বৃষ্টিও আসবে আই থিঙ্ক। তো জানি না কি হবে সারাদিন। তো দেখতে থাকো ব্লগটা, সারাদিন কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আচ্ছা, তোমাদের এমনটা হয় অকারণে হট করে মন খারাপ হয়ে যায়? মানে আমার তো মাঝে মাঝেই হয়। অকারণে কী কারণে যে মনটা খারাপ হয়েছে নিজেই বুঝতে পারি না। সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম মুডটা ফ্রেশই ছিল, কিন্তু তারপরে হঠাৎ করেই মনটা একটু খারাপ হয়ে গেল। কিছু কাজের জন্য একটু বেরোনোর কথা ছিল, মানে বাইরে কিছু কাজ ছিল, বড় বাজার, প্ল্যানেট, সব জায়গায় যাওয়ার ছিল। বাট হঠাৎ মনটা একটু খারাপ হয়ে গেল, সেই জন্য আর যাওয়া হলো না। তাই ভাবলাম ঘরের কাজগুলোকেই করে নিই। তো ভ্লগটাও শুরু করলাম। আর যখন আমার মনটা খারাপ থাকে তখন আমার কিছুই ভালো লাগে না, না কারোর সাথে কথা বলতে, না কোনো কাজ করতে। তো ভাবলাম ঘরের কাজগুলো করি, যদি মনটা একটু ভালো হয়ে যায়। তো সবার প্রথমে বিছনাটা গুটিয়ে নিলাম, তারপরে আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করব। মানে এগুলো কেটেছিলাম 2 দিন আগে, তারপরে বৃষ্টির জন্য শুকায়নি। তো ফাইনালি কালকে রোদ উঠেছিল, সেই জন্য শুকিয়ে গেছে। তো এগুলোকে এখন প্রথমে ভাঁজ করে নিচ্ছি। আর তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখলে বুঝতেই পারছো যে আমার মনটা কিন্তু একদমই খারাপ। আসলে কি বলো তো, যখন সময় খারাপ থাকে না তখন তুমি মানুষকে চিনতে পারবে, মানে সমস্ত মানুষের আসল রূপটা তুমি বুঝতে পারবে, যে কোন মানুষটা কেন তোমার সাথে মেশে বা কেন বা তোমার সাথে কথা বলে। আর আমি আমার লাইফ এক্সপিরিয়েন্সে মানুষ চিনতে কিন্তু খুব ভালোই পারি। ওই যে বলে না, যখন সময় খারাপ থাকে তখন সব দিক থেকেই খারাপ হয়। দেখো, এই এত সুন্দর করে ভাঁজ করে আমি জামা কাপড়গুলো রাখলাম, সেগুলো কিন্তু আবার সব পড়ে গেল। মানে আসলে মনটা এতটাই খারাপ, আমার কাজের দিকেও মন নেই। কাজটা করতে হবে তাই করছিলাম। আবার কি করব, আবার নতুন করে শুরু করলাম। মানে কোনো কিছু ভেঙে গেলে যেমন নতুন করে আবার শুরু করতে হয়, তেমনভাবেই নতুন করে আবার শুরু করলাম। জামা কাপড়গুলো ভাঁজ করে আবার জায়গায় রেখে দিলাম। এরপর জামা কাপড় গোছানোর পর আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের মন খারাপ হলে তোমরা কী করো, আর তোমাদের এমন অকারণে মন খারাপ হয় কি না। আমার যেমন মন খারাপ হলে আমি কিন্তু কৃষ্ণের বাঁশির মিউজিকটা শুনি। সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে বসে এখন একটু রেস্ট নিচ্ছি, এরপরে যাব স্নান করতে, কারণ স্নান করার পর রয়েছে পুজো দেওয়া। তো দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, মানে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 2:25। তো আমি যাবো এখন আমার লাঞ্চ রেডি করার জন্য, খিদে পেয়ে গেছে। তো রান্না করার কিছুই নেই, তো সমস্ত কিছু রয়েছে ফ্রিজে, শুধু বার করে গরম করতে হবে। তো কী আছে, কী লাঞ্চ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ফ্রিজে অনেক কিছুই আছে, সেটা ফার্স্ট আছে হচ্ছে এটা, যেটা কালকে আমার একটা স্টুডেন্টের মা আমাকে দিয়েছিল। সেটা হচ্ছে এই পোলাওটা, এটার মধ্যে আছে পোলাও। তো এটাকে এখন গরম করব। আর দিয়েছিল আমাকে ডিম কষা, তো সেটা হচ্ছে, এটাকেও গরম করব। আর আছে আমাদের রান্না হয়েছিল রবিবারের চিকেন, তো সেই চিকেনটাও আছে। সেটা খাওয়া হয়নি, কারণটা হচ্ছে গিয়ে কালকে সোমবার ছিল, তো সেজন্য খাওয়া হয়নি। ভাত ছেড়ে গেছে, তো সেই জন্য খাওয়া হয়নি, কালকে সোমবার ছিল, তো নিরামিষ খেয়েছিলাম। তো সেই জন্য এটাকে এখন গরম করবো, গরম করে। তো এটা হচ্ছে আমার লাঞ্চ, পোলাও, ডিম কষা, চিকেন কষা। এখন আমি খাবারটা গরম বসিয়ে দিয়েছি, এদিকে ডিম কষাটা গরম করছি, এদিকে পোলাওটা গরম করছি। এইটাতে জল বসিয়েছি, ওই জলের ভাপে পোলাওটা গরম হবে। এদিকে ডিম কষা, এরপরে চিকেনটাকে গরম করব।
তারপরে আমি খাওয়া দাওয়া করবো, কারণ আমার লেগে গেছে প্রচণ্ড খিদে, প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে। তো চলো ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করি, তারপর একটু রেস্ট নেন, তারপর বিকালে একটু বেরোতে হবে। দেখতেই পাচ্ছ আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। পোলাও, সঙ্গে রয়েছে চিকেন কষা, ডিম কষা, একটু স্যালাড নিয়েছি মানে পেঁয়াজ। তো চলো ঝটপট করে আমি লাঞ্চটা কমপ্লিট করি। এখন অলরেডি 3টে বাজতে গেল, 3টে বাজতে 10। তো ঝটপট লাঞ্চটা করে নিই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন রেডি হয়ে গেছি। কোথায় বেরোবো, মানে বেরোবো আমরা, কোথায় যাবো যায় কোথায় যাবো জানি না। হ্যাঁ, কিন্তু ফার্স্টে আমাকে কাঁচরাপাড়া নিয়ে যেতে হবে। যেখানে ইচ্ছে চলো, কিন্তু আগে কাঁচরাপাড়ায় যাবো, একটা কাজ আছে সেটা করে নেবো। দিন আমরা কোথায় যাচ্ছি, কি করছি সব শেয়ার করবো। পিছনে অসুবিধা চলো আমরা বেরোই। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের কাঁচরাপাড়া বিমল শাড়ি সেন্টার। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কাঁচরাপাড়া বিমলে যাবো, আমরা একটু শপিং করবো। কালকে শ্যুট আছে, সেই জন্য একটা শাড়ি কিনতে হবে, সেটা আগে কিনবো। আজকে আমাদের অনেক কাজ, আমরা অনেক জায়গায় যাবো, টাইম একটু কম, বাট আমাদের কাছে রাত মানে পুরো একটা দিন, কারণ আমরা দিনে ঘুমাই, আমরা রাতে যাই একটুখানি প্যাঁচার মতো। বাট একটা দিনে আমি এসছি, কিছু করার নেই, আজকে তো সময় দিতেই হবে। না করলেও যে নিয়েই যাবো তুলে, কোনো চাপ নেই, আর না করবো না। প্রথমে আমরা চলে এসেছি এখন শাড়ির দোকানে। আর শাড়ির দোকান থেকে আমার একটা শাড়ির কেনার ছিল, মানে যেটা আমি বড় বাজারে কিনতে যেতাম সকালবেলা, সেই শাড়িটাই এখান থেকে ভাবছি কিনে নেব, কারণ আমার পরের দিন ছিল একটা শ্যুট, আর শ্যুটের জন্য সেই শাড়িটা প্রয়োজন। আর এখানে এসে ও নিজের জন্য শাড়ি পছন্দ করলো, তারপরে কিন্তু শাড়িও কিনে নিয়েছে। এরপর শাড়ি কেনা কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন একটা ক্যাফেতে, কারণ কফি খাওয়ার ইচ্ছা হলো, কারণ মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছিল। আর তোমরা যারা ডেইলি ভ্লগ দেখো, তোমরা কিন্তু ভালো করে জানো যে আমি কফি লাভার, একদমই চা লাভার নই, তাও সেটা দিনের শুরুতে একবার। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের চা ভালো লাগে না কফি। তো যাই হোক, এদিকে আমরা দুজনে দুটো কফি নিয়েছি, আর অশোকদাকে দেখো এদিকে এখন ফান্টা নিয়েছে, মানে অশোকদা চা কফি কিছুই খাবে না, খাবে হচ্ছে ফান্টা। এরপর আমরা কফির সাথে নিয়েছিলাম এদিকে ফ্রেঞ্চ ফ্রাই, মানে সেটা আমাদের সব থেকে প্রিয়, মানে আমার আর আমার বান্ধবীর কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা সব থেকে প্রিয় জিনিস। আর সঙ্গে ছিল চিকেন নাগেটস। আর এদিকে দেখো অশোকদা জোর করে এখন আমাকে ফান্টাটা খাওয়াচ্ছে, আর আমার মুখের এক্সপ্রেশনটা এরকম কেন বুঝতেই পারছো, কারণ ওটা খেতে কিন্তু একদমই ভালো লাগলো না, কারণ যেহেতু আমি কফি খাচ্ছিলাম সেই জন্য ওটার টেস্টটা মনে হলো একদমই অন্যরকম। এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর অনেক গল্প করছি, যেহেতু ওর সাথে খুব কমই দেখা হয়, মানে ও যখন আসে একদিন দুদিনের জন্য আসে, সেই জন্য ওর সাথে কমই দেখা হয়, তাই জন্য আমরা এদিকে বসে এখন তিনজন মিলে খুব ভালো করে গল্প করছিলাম। হ্যালো মো, কেমন আছিস? আমরা গল্প করতে করতে তারপরে আমাদের আরেকজন বান্ধবীও চলে এসেছি, মৌপ্রিয়া। তোমরা ওকে এর আগের অন্য কোনো ভ্লগে হয়তো দেখবে, কারণ ওরা আমার ভ্লগে খুব কমই আসে, কারণ ওদের সাথে আমার খুব কমই দেখা হয়। এরপর আমরা চারজন মিলে অনেক গল্প করলাম, গল্প করার পর তারপরে আমরা একটু বেরিয়ে পড়লাম। তো আমরা ভেবেছিলাম আজকে বাইরে ডিনার করবো, সেই জন্য আমরা চলে যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে। না বাবা, যখন মৌপ্রিয়া আর তনু পাগল হয়ে যায়, এই কর দুজন মিলে এরকম একটা কর। না না না, আলাদা আলাদা ভাবে ঘোর, আলাদা মৌপ্রিয়া সাইডে আর তোকে দেখা যাচ্ছে না। হ্যাঁ ঘোর দুজন মিলে 1 2 3 স্টার্ট। ঠিক আছে।